বাংলাদেশে অনেক প্রতিবন্ধী কাপল ব্লগার রয়েছে যারা কাপল ব্লগিংয়ের নামে সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, যাদের কারণে বাংলাদেশের তরুণ প্রজন্ম অনেকটাই বিপথে চলে যাচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কাপল ব্লগার যারা নিজেদেরকে ভাইরাল করার কারণে যখন তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে কেউ দেখছিল না, কেউ তাদেরকে চেনে না, জানে না, নিজেদেরকে পরিচয় করানোর জন্য অথবা নিজেদের ভাইরাল করার জন্য এক পর্যায়ে তারা বাধ্য হয়ে তাদের নিজেদের বেডরুমের ভিডিও, অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল ইচ্ছে করে। ওই ভিডিওটা তারা ইচ্ছে করে ছড়িয়েছিল, প্রায় 3 মিনিট বা 1.5 মিনিট এরকম ডিউরেশনের একটা ভিডিও হবে। ওই ভিডিওটা তারা সোশ্যাল মিডিয়াতে নিজেরাই প্ল্যান প্রোগ্রাম করে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং শেষ পর্যন্ত তারা ওই ভিডিও নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট বানানো শুরু করে এবং এক পর্যায়ে তারা মোটামুটি ভাইরাল হয়ে যায়। এখন মোটামুটিভাবে তাদের যে পেজ রয়েছে ওই পেজে মোটামুটি ভালো একটা ফলোয়ার রয়েছে এবং তাদের ভিডিওগুলো ভালো ভিউ হচ্ছে। কিন্তু তারা যে ভিডিওগুলো এখনও বানাচ্ছে সেই ভিডিওগুলোর মধ্যে অনেকটাই অশ্লীলতা রয়েছে। আর বিভিন্ন সময় তারা বিভিন্ন ধরনের বিতর্কিত ভিডিও বানাচ্ছে। বর্তমানে তাদের একটা ভিডিও আমি দেখেছি, বেশ কয়েকটা 2-3টা ভিডিও আমার চোখে এসেছে টাইমলাইন চেক করতে গিয়ে। তখন তাদের সম্পর্কে একটু সোশ্যাল মিডিয়াতে যখন ঘাটাঘাটি করলাম তখন জানতে পারলাম আসলে এই কাপল দুইজন নিজেদেরকে ভাইরাল করার জন্য নিজেদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও পর্যন্ত ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল। একটা মানুষ কতটুকু নির্লজ্জ হলে বা নির্লজ্জতার কতটুকু চরম পর্যায়ে পৌঁছে গেলে এমন ভিডিও ফেসবুকে ছাড়তে পারে। এই ভিডিও ফেসবুকে ছাড়ার পর ওইটা নিয়ে একের পর এক কন্টেন্ট ক্রিয়েট করতে পারে এবং এখন পর্যন্ত তারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের চেহারা দেখাচ্ছে, নিজেদের শরীর দেখাচ্ছে, দেখিয়ে ভিডিও বানাচ্ছে। তারা সামান্যতম অনুশোচনায় ভুগছে না, বরঞ্চ তারা একের পর এক এমন সব ভিডিও বানাচ্ছে যেই ভিডিওগুলো আসলে তরুণ প্রজন্মের জন্য অনেকটাই বিপথে চলে নিয়ে যাওয়ার মতো। একটা বিষয় বলতে চাই যে আমাদের দেশের যারা প্রশাসন রয়েছে, দায়িত্বশীল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, প্রশাসন রয়েছে, সাইবার সিকিউরিটি দেওয়া যাদের দায়িত্ব, ওনারা আসলে কি করছে? এই যে দুইজন কাপল যাদেরকে বলা হয় কি জান্নাত তুহা এরকম নামের, তারা এই যে তাদের নিজস্ব ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে নিজেদেরকে ভাইরাল করলো, তরুণ প্রজন্মের মধ্যে তারা এই যে একটা অশ্লীলতা ছড়িয়ে দিল, যেখানে বাংলাদেশে পর্ন সাইটগুলোকে ব্যবহারের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সেখানে তারা তাদের পর্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিচ্ছে, ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। তাদের কমেন্টসগুলোতে চেক করলে প্রত্যেকটা আইডি থেকে কমেন্টস আসে যে নেক্সট লিঙ্ক কবে আসছে, অর্থাৎ তাদের নেক্সট ভিডিও কবে আসবে, তারা কবে সেই আগের ভিডিওর মতো আরেকটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও দিবে। তো এই ভিডিওগুলোর মাধ্যমে তারা যে তরুণদের মধ্যে যে অশ্লীলতার এই ভয়াবহ ভাইরাস ছড়িয়ে দিল, এটার জন্য আমাদের দায়িত্বশীল প্রশাসনের কি কোনো দায়িত্ব নেই? এটা নিয়ে কি প্রশাসনের কোনো চিন্তা নেই, কোনো মাথা ব্যথা নেই? এখন পর্যন্ত তারা খোলামেলাভাবে ভিডিও করে যাচ্ছে, তারা একের পর এক ব্লগ বানিয়ে যাচ্ছে, ব্লগ করে যাচ্ছে, কিন্তু কেউ তাদেরকে এখন পর্যন্ত জিজ্ঞেস করেনি ভাই তোমাদের এই বেডরুমের ভিডিওটা কেন সোশ্যাল মিডিয়াতে তোমরা আপলোড করলা, কেন তোমাদের পোস্টে বারবার একই কমেন্টস আসে, এই কমেন্টসগুলো আসার পরও কেন তোমরা নির্লজ্জের মতো বারবার ভিডিও কন্টেন্ট বানাচ্ছ, ভিডিও দিয়েই যাচ্ছ। তরুণ প্রজন্মকে তোমরা কি বার্তা দিতে চাচ্ছ? এই বিষয়টা কি প্রশ্ন করার মতো তাদেরকে? আমাদের দেশের প্রশাসনের কি কোনো দায়িত্ব নেই এই বিষয়টি নিয়ে? প্রশাসন কি টোটালি নীরব থাকবে? যেখানে তাদের 1.5 মিনিটের ভিডিওটা দেশের যারা মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়া ইউজার রয়েছে অনেকের চোখে এসেছে, প্রায় সবার চোখে এসেছে। অবশ্যই আমাদের প্রশাসনের দায়িত্ব যারা রয়েছেন দায়িত্বে, ওনাদের চোখেও অবশ্যই সেই ভিডিওটা এসেছে। কেন তাদেরকে এখন পর্যন্ত এই ভিডিওর জন্য জবাবদিহিতার আওতায় আনা হয়নি? কেন তাদেরকে এখন পর্যন্ত একটার পরে একটা ফালতু কন্টেন্ট বানানোর
সুযোগ দেওয়া হচ্ছে। তারা তাদেরকে ভাইরাল করার জন্য খুবই সম্প্রতি গত কয়েকদিন ধরে তারা আরেকটা পেজের সাথে তাদের একটা বাকযুদ্ধ চলছে, যেখানে তারা বলছে যে তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই ভাইরাল অশ্লীল কাপল ব্লগার জান্নাত তোহা তাদের দুজনের ডিভোর্স হয়ে যাবে এমন একটা নাটক করে তারা একের পর এক পাল্টাপাল্টি কন্টেন্ট বানাচ্ছে। যখন তারা ওই যে আজ থেকে 4 মাস বা 5 মাস আগে নিজেদের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দিয়ে যেমন ওইটার পক্ষ বিপক্ষ নিয়ে ভিডিও বানিয়েছে, ওইটাকে নিয়ে সাফাই গিয়েছে, এখন তারা আবার আরেকটা ইস্যু নিয়ে ভিডিও বানাচ্ছে। গত কয়েকদিন আগে তাদের আরেকটা ভিডিও দেখলাম, যেখানে তারা দেখাচ্ছে যেখানে গরমে সাধারণ মানুষদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, সেখানে তারা সেই গরম নিয়ে ভিডিও বানাচ্ছে, গরমে ডিমবাজি করে কিভাবে খেতে হবে। মানে নির্লজ্জতা কতটুকু অতিক্রম করলে একজন মানুষ কতটুকু নির্লজ্জ হলে সে সোশ্যাল মিডিয়ায় এসে এমন ভিডিও বানাতে পারে, যেখানে তার বা তাদের এমন একটা ভিডিও ফেসবুকে রয়েছে, যদি অবশ্যই তাদের ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদের জান্নাত বা তোহা যাই বলি, তাদের দুজনের বাবা মা রয়েছে, ভাই বোন রয়েছে, তারা অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখেছে, 100% শিওর আমি দেখেছি। তাহলে তারা কেমন বাবা মায়ের সন্তান, আর তাদের বাবা মাই বা কেমন যে নিজেদের সন্তান সোশ্যাল মিডিয়াতে এমন অশ্লীলতা ছড়াচ্ছে, নোংরামো ছড়াচ্ছে, আর সামান্য কয়েকটা টাকা ইনকামের জন্য তারা তাদেরকে ফুল ছাড় দিয়ে রেখেছে। আর আমাদের প্রশাসন বা কী দায়িত্ব পালন করছে এখানে? কেন এই সমস্ত কাপল ব্লগার যারা নিজেদেরকে ভাইরাল করার জন্য অশ্লীলতাকে এভাবে খোলামেলাভাবে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে, যারা নিজেদের সামান্য একটু ভিউ পাওয়ার জন্য, কিছু ডলার ইনকাম করার জন্য নিজেদের বেডরুমের ভিডিও নিজেরা ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে, যাদের পোস্টের তাদের কমেন্টস চেক করলে প্রত্যেকটা কমেন্টসদারি যারা রয়েছে সবার প্রায় কমেন্টস একই রকম, আপনাদের নেক্সট লিঙ্ক কবে আসবে, আপনাদের নেক্সট অন্তরঙ্গ ভিডিও কবে আসবে, আপনাদের নেক্সট পর্ন ভিডিও কবে আসবে। তাদেরকে নিয়ে প্রশাসনের একটুও মাথা ব্যথা নেই, একটুও চিন্তা নেই। তারা কোথায় নিয়ে যাচ্ছে তরুণ প্রজন্মকে? একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তারা আমাদের তরুণ প্রজন্মকে। কেন তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না? কেন তাদেরকে বিচারের আওতায় আনা হচ্ছে না? আমি আমার এই ভিডিওর মাধ্যমে যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যথাযথ প্রশাসনের নজরে যেন আমার এই ভিডিওটি আসে। এই জান্নাত তোহা নামের ব্লগার, কাপল ব্লগার বা তাদের মতো যত কাপল ব্লগার রয়েছে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিচ্ছে সমাজের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে, তাদেরকে এখনই থামাতে হবে। এখনই তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে তাদের ওয়ার্নিং দিতে হবে বা তাদেরকে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে।